আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা, এনভিশনস এডুকেয়ারের সিনিয়র লেকচারার এবং প্রতিষ্ঠাতা। আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি এসএসসি 2021-এর তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 1-এর কমন 60টি এমসিকিউ। আশা করি এই 60টি এমসিকিউ যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার আর অধ্যায় একের এমসিকিউ নিয়ে কোনো ঝামেলা পোহাইতে হইব না। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করি শুরু করি আমাদের আজকের টপিক অধ্যায় 1 তথ্য যোগাযোগ প্রযুক্তি। এইচটিটিপি এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি বাস্তবায়ন হয় 1999 সালে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতা হচ্ছেন টিম বার্নার্স-লি। ব্লগিং ওয়েবসাইট হচ্ছে টুইটার। ব্লগিং ওয়েবসাইট কি তাহলে? টুইটার। ইমেলের অগ্রদূত হলেন রেইমন্ড স্যামুয়েল টমিলসন। টুইট দৈর্ঘ্য বা সর্বোচ্চ ক্যারেক্টার কতটি? 140টি। 21 শতকের সম্পদ কি? জ্ঞান এবং সাধারণ মানুষ দুইটাই। শিল্প বিপ্লব সংঘটিত হয় অষ্টাদশ হতে ঊনবিংশ শতাব্দীতে। মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে সুনির্দিষ্ট দক্ষতা কি? আইসিটি জ্ঞান। মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে সুনির্দিষ্ট জ্ঞান কি? আইসিটি জ্ঞান। আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ। তার জন্ম 1791, মৃত্যু 1871। চার্লস ব্যাবেজ ছিলেন প্রকৌশলী গণিতবিদ। তার আবিষ্কৃত যন্ত্রের নাম হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তাহলে তার আবিষ্কৃত যন্ত্রের নাম কি? অ্যানালিটিক্যাল ইঞ্জিন। প্রোগ্রামিংয়ের ধারণা দেন অ্যাডা লাভলেস। তার বাবার নাম ছিল কবি লর্ড বায়রন। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন জেমস ক্লার্ক। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল বিজ্ঞানী হচ্ছে আমাদের বাংলাদেশের স্যার জগদীশ চন্দ্র বসু। প্রথম স্বীকৃতপ্রাপ্ত বেতার আবিষ্কার করলেন মার্কনি। তিনি ইতালীয় নাগরিক। বর্তমান পৃথিবীর অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে অ্যাপেল, আর অ্যাপেলের প্রতিষ্ঠাতা হচ্ছেন স্টিভ জবস। নাম্বার 16, ই লার্নিং মানে হচ্ছে ইলেকট্রনিক্স লার্নিং। এর অন্য নাম হচ্ছে ডিস্টেন্স লার্নিং অর্থাৎ দূরবর্তী শিক্ষা। এটি সনাতনী শিক্ষা পদ্ধতির পরিপূরক। এটা অনেকবার পরীক্ষায় আসছে। ই লার্নিং সনাতনী শিক্ষা পদ্ধতির পরিপূরক। দেশের সুশাসনের জন্য প্রয়োজন ই গভর্নেন্সকে বলা হয় ইলেকট্রনিক সরকার। ওকে। ই গভর্নেন্সের মূল বিষয় হলো নাগরিক জীবনমান উন্নত করা। SMS এর ফুল ফর্ম হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। EMTS এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। এটি দ্রুত টাকা পাঠানোর মাধ্যম। দেশের প্রথম দিককার ই সেবা হলো দেশের প্রথম দিকের ই সেবা কি? ই-পর্জিম। জমির রেকর্ড অনুলিপি অনলাইন সংগ্রহ করা সেবার নাম হচ্ছে ই-পর্চাম। জমি জমার রেকর্ড সংগ্রহ করে কে? ই-পর্চাম। ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স ইন্টারনেট কেনাকাটার একটি পদ্ধতি বা মেথড। COD ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ পণ্য প্রাপ্তির পর পরিশোধ। ই কমার্সের মূল্য পরিশোধ করে কর্ড মানে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে
অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। বাংলাদেশে ই কমার্স প্রসার শুরু হয় 2011-12 সাল থেকে। ফেসবুক চালু হয় 2004 সালে এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছেন মার্ক জাকারবার্গ। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার সময়সীমা নির্ধারণ করেছেন 2021 সালকে। লিপফ্রগ অর্থ হচ্ছে বড় বড় লাফ। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এবং নিজস্ব স্যাটেলাইটের মালিক হওয়ায় বিশ্বের বাংলাদেশের অবস্থান হচ্ছে 57তম, অর্থাৎ বাংলাদেশ 57তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট তৈরি করেন এবং এই স্যাটেলাইটের নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম হচ্ছে আন্তর্জাতিকতা। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কি? আন্তর্জাতিকতা। প্রচলিত ই লার্নিংয়ের জন্য প্রয়োজন ইন্টারনেট স্পিড, প্রয়োজনীয় অবকাঠামো, ম্যাটেরিয়াল। তথ্য ডিজিটালকরণের সিদ্ধান্ত গ্রহণের সময় লাগে 80 থেকে 90। আরেকবার বলি, তথ্যের ডিজিটালকরণে সিদ্ধান্ত গ্রহণের সময় কম লাগে বর্তমানে 80 থেকে 90 ভাগ। একটি দেশের বিকাশ ও কর্মসংস্থানের জন্য প্রয়োজন বাণিজ্যের কোনো বিকল্প নেই। একটি দেশের বিকাশ ও কর্মসংস্থানের জন্য বাণিজ্যের কোনো বিকল্প নেই। আরপানেট বিকাশের ফলে ইন্টারনেটের জন্ম হয়। কিসের জন্ম হয়? আরপানেট বিকাশের ফলে ইন্টারনেটের জন্ম হয়। ঘরে বসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আবেদন করার পদ্ধতির নাম হচ্ছে ই গভর্নেন্স। ঘরে বসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করার পদ্ধতির নাম হলো ই গভর্নেন্স। ইন্টারনেট প্রোটোকল আইপি ব্যবহারে প্রথম নেটওয়ার্কের নাম হচ্ছে আরপানেট। ইন্টারনেট প্রোটোকল ব্যবহারে প্রথম নেটওয়ার্কের নাম কি? আরপানেট। দেশে কতটি চিনির কলের সকল আখ চাষি এখন SMS এর মাধ্যমে পুঁজি পাচ্ছেন? 15টি। ডিজিট শব্দের অর্থ হচ্ছে অঙ্ক অথবা সংখ্যা। 1842 সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয় থেকে, কোন বিশ্ববিদ্যালয়? তুরিন বিশ্ববিদ্যালয় থেকে অ্যানালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। অ্যাপেল প্রতিষ্ঠানটি চালু হয় 1 এপ্রিল 1976 সালে। বিশ্বের সাথে তথ্য প্রযুক্তিতে তাল মেলাতে হলে বাংলাদেশের লিপফ্রগ বা বড় বড় লাফে এগিয়ে যেতে হবে। কর্মক্ষেত্রের বাজার সম্প্রসারণে প্রয়োজন ICT। শিক্ষাক্ষেত্রে ই লার্নিং। শিক্ষাক্ষেত্রে কি প্রয়োজন? ই লার্নিং। মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয় 1971 সালে। ই কমার্স কয় ধরনের প্রতিষ্ঠান? ই কমার্স মূলত 2 ধরনের প্রতিষ্ঠান। ডিজিটাল বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য কি? সর্বশ্রেণীর মানুষের জীবনের মান উন্নয়ন। এরার মৃত্যুর 100 বছর পর 1953 সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কাজের ধারা আবারও প্রকাশিত হয়। 21 শতকের পরিবর্তনের ধারা সূচিত হয় কিসের মাধ্যমে? গ্লোবালাইজেশনের মাধ্যমে বা গ্লোবালাইজেশনের কারণে। 21 শতকের পরিবর্তনের ধারা সূচিত হয় গ্লোবালাইজেশনের কারণে বা মাধ্যমে। ঘরে বসে অনলাইন কাজের বিনিময়ে অর্থ উপার্জনের নাম হচ্ছে কি? আউটসোর্সিং। ঘরে বসে অনলাইন কাজের বিনিময়ে অর্থ উপার্জনের নাম কি? আউটসোর্সিং। 21 শতকের ব্যবসা হবে ই কমার্সিং, জাস্ট ই কমার্স। ATM অটোমেটেড টেলার মেশিন, AUTOMATED TELLER MECHINE, অবশ্যই বানান সতর্কতা রাখতে হবে। HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশের প্রযুক্তিবিদরা ই লার্নিংয়ের জন্য কি তৈরি করেন? ওয়েব পোর্টাল তৈরি করেন। ইমেল সিস্টেম চালু হয় 1971 সালে। আমরা আরেকটা জিনিস পেয়েছিলাম, মাইক্রোপ্রসেসর কিন্তু 1971 সালেই তৈরি হয়।
তাহলে দুইটা জিনিস একসাথে মনে রাখবো। ইমেল চালু হয় 1971 সালে, মাইক্রোপ্রসেসর তৈরি হয় 1971 সালে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ছিলেন বিল গেটস। জেলা প্রশাসক কার্যালয়ের সকল সেবা স্বল্প সময়ে স্বল্প খরচে পাওয়ার জন্য চালু হয় ই সেবা কেন্দ্র। এমএস ডস সফটওয়্যারটি মূলত মাইক্রোসফট ডস সফটওয়্যার। এটি কোন কোম্পানি ব্যবহার শুরু করেন? আইবিএম কোম্পানি। কোন কোম্পানি? আইবিএম কোম্পানি। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্যমোচন, কর্মসংস্থান। চারটি। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য কয়টা? চারটা। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্যমোচন, কর্মসংস্থান। ডিজিটাল বাংলাদেশের মূল কথা ছিল মানবাধিকার, স্বচ্ছতা, দায়বদ্ধতা। তাহলে ডিজিটাল বাংলাদেশের মূল কথা তিনটা: মানবাধিকার, স্বচ্ছতা, দায়বদ্ধতা। আর ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্যমোচন, কর্মসংস্থান। এসএমএস এর মাধ্যমে ফল জানা হচ্ছে ই গভর্নেন্স। এসএমএস এর মাধ্যমে ফল জানাটা কি? ই গভর্নেন্স। দেশের প্রত্যন্ত অঞ্চলের অফিসগুলো ই সেন্টারে রূপান্তরিত হয়েছে। কোন অফিসগুলো? পোস্ট অফিসগুলো। কোন অফিস? পোস্ট অফিস। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম ধাপ গ্রামীণ মানুষকে আইসিটির সেবায় আওতায় নিয়ে আসা। গ্রামীণ মানুষদের যদি আইসিটি সেবা আওতায় নিয়ে আসা যায়, শহরের মানুষগুলো তো এমনিতেই ডিজিটালাইজড। বাংলাদেশের ইলেকট্রনিক্স মানি ট্রান্সফারের সুবিধা প্রদান করেন কে? প্রায় সকল ডাকঘরই বাংলাদেশের ইলেকট্রনিক মানি ট্রান্সফারের সুবিধা প্রদান করেন। ইলেকট্রনিক মানি ট্রান্সফারের 1 মিনিটে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়? 50,000 টাকা 1 মিনিটে সর্বোচ্চ পাঠানো যায়। ই সেবা হলো ই স্বাস্থ্যসেবা, ই টিকিট, এমটিএস। ইমেল সিস্টেম চালু করেন টম লিন্স। ইমেল সিস্টেম চালু করেন কে? টম লিন্স। ডিজিটাল বাংলাদেশের রূপকার কয়টি সুনির্দিষ্ট বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন? 4টি। আগেই বলেছি। 4টি কী কী? 4টি হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্যমোচন, কর্মসংস্থান। সুপ্রিয় স্টুডেন্ট, শিক্ষার্থীরা, আজকের পড়া তোমাদের এইটুকুই। তোমরা এইটুক আয়ত্ত করলেই আশা করি অধ্যায় 1 থেকে তোমাদের কোনো প্রশ্নই ভুল হবে না এবং সঠিক উত্তরগুলো দিতে পারবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন চাপ দিন, শেয়ার করুন, বন্ধুদের শেয়ার করে দিন যেন আপনিও পড়তে পারেন, বন্ধুরাও পড়তে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাইকেই দেখার সুযোগ করে দিন। আর আপনাদের কি কি জানা প্রয়োজন আমাকে কমেন্ট করুন। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখুন। আসসালামু আলাইকুম।